ডাক্তার হাসি চাই, আমি হাসি হাসি চাই, হাসি ছাড়া কোনো মাপ নাই। আগুন লাগবো। ওদের বাতিছে কেন মারছে, কোন কারণে মারছে? আমার ঘর থেকে ভাত খাই আইছে ভাই, আমার ঘর থেকে ভাত। আমার বাইজিরে আমি একবার দিছি, একবার দিছি কেন মানে বাচ্চাটা মানে শিশু করে সুন্দর করে বার করে আমাদের দিয়ে দিব। এখানে এখন এখন কেন কেন দুইবার কেন সিজার হয়েছে? আবার ওই যে লাস্টটা 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 কেন আবার মুদ্রা লাস্টটা আবার সিজন হারাইছে? সিজন কেন কেন সিজন হারা আবার মানুষ কেন মারাইছে? আমরা ডাক্তার হাসি চাই, আমি হাসি হাসি চাই, হাসি ছাড়া কোনো মাপ নাই। আগুন লাগবো, কথা শেষ। আমরা এক নম্বর আন্ডা আন্ডা আমরা আমাদের বাতিছে কেন মারছে, কোন কারণে মারছে? কেন কেন দুইবার সিজি করছে? কিসের কারণে? টাকার কারণে। টাকা আমাদের চাইতো, আমাদের কাছে চাইতো, আমরা টাকা দিতাম। টাকার কারণে কেন আমাদের বাড়িতে আসছে? আমার ঘর থেকে ভাত খাই আইছে ভাই, আমার ঘর থেকে ভাত খাই আইছে ভাই। ডাক্তার 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 ডাক্তার। ফেনীতে চিকিৎসা কেমন বেহাল দশা। সন্তান প্রসব করার জন্য সিজার করা হয়েছে, সিজার করে কিডনি কেটে দেওয়া হয়েছে। স্বজনদের দাবি কিডনি কেটে ফেনীতে রুগী মারা গেছে, সেই মৃত রুগীকে চট্টগ্রামের জন্য পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তাহলে আবার দেখেন, বুঝেন আপনারা আমাদের ফেনীতে চিকিৎসার কেমন বেহাল দশা। তাই আমাদের ফেনীতে সরকারি মেডিকেল কলেজ অতি দ্রুত প্রয়োজন। এটা ইনফোর্ডে হয়ে গেছে, এটা আমাদের দরকার। ফেনীতে উন্নত মানের চিকিৎসা নাই, চিকিৎসার বেহাল দশা। চিকিৎসার অবহেলার কারণে রুগী প্রতিনিয়ত মারা যাচ্ছে। সিজারের রুগী, হার্টের রুগী, ক্যান্সারের রুগী, বিভিন্ন রোগের রুগী প্রতিনিয়ত মারা যাচ্ছে ফেনীতে চিকিৎসার বেহাল দশার কারণে। কিছু রুগী মনে করেন যে ঢাকা যাওয়ার পথে মারা যাইতেছে, চট্টগ্রাম যাওয়ার পথে মারা যাইতেছে। এই একটা অবস্থা চিকিৎসা বেহাল দশা। চিকিৎসা কেমন বেহাল দশা। তাই এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, যাতে এই ভিডিওটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। এই পরিমাণ শেয়ার দিবেন, তারা দেখুক, তারা জানুক যে আমাদের ফেনীতে কেমন চিকিৎসার বেহাল দশা হইতেছে।